আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা সহজ নেকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই নেকের ডিজাইনটা কিন্তু খুব কমন একটা ডিজাইন, সবাই কম বেশি করেছে। তো আজকের ভিডিওতে আমি এই নেকটি আপনাদের করে দেখাবো। তো এখানে নেকটি করার জন্য আমি 2 কালারের 9 তারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা এখানে চিকন সামারিয়ান সুতা বা গুটি সুতা দিয়েও করতে পারবেন। আর এখানে আমি কাটা হিসেবে নিয়েছি 1.75 এর একটা কাটা। এখানে আপনারা লোকাল 10 নাম্বার সাইজের কাটা বা 12 নাম্বার সাইজের কাটা বা 1 নাম্বার সাইজের কাটা ব্যবহার করতে পারবেন। তো এখানে শুরুতেই আমি 120টা চেইন করে নিয়েছি। 120টা চেইন করে এরপর আবার বাড়তি 3টা চেইন করেছি, মানে 123টা টোটাল চেইন করেছি। এবার ওই 3টা চেইন বাদ দিয়ে 20 নাম্বার যে চেইনটা, ওই চেইনটার মাঝখান থেকে আমি বাকি প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা করে নিয়েছি। আমি কম বেশি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই লাইনটা করে দেখিয়ে দিই, এজন্য আজকে আর দেখাচ্ছি না। আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আগের যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে এই লাইনটা করতে পারবেন। তো এবার আমরা সেকেন্ড লাইনে চলে যাচ্ছি। তো সেকেন্ড লাইনের জন্য এখানে শুরুতেই 3টা চেইন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। এবার আমরা আমাদের এই যে প্যাটার্নটা কিন্তু একদম সোজা আছে, তো এই প্যাটার্নটা কিন্তু আমার গলার যে রাউন্ড শেপটা আছে ওই রাউন্ড শেপটা দেওয়ার জন্য কাজ করব। তো এই জন্য আমি শুরুতে 3টে চেইন করলাম, আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে ওই 3টা চেইন কাউন্ট করলাম। এবার পরবর্তী 4টা চেইনে আরও 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তাহলে 4টা চেইনের 4টা ডাবল ক্রোশেট আর শুরুর ওই যে 3টা চেইন ইজুগলটা আমি একটা ডাবল ক্রোশেট কাউন্ট করেছি। তো এটা মিলিয়ে কিন্তু টোটাল আমার পাশাপাশি 5টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এবার দেখুন এই যে চেনটা, এটা কিন্তু আমার 6 নাম্বার চেন। তো 6 নাম্বার চেনের মাঝখানে এবার আমি 2টা ডাবল ক্রোশেট করব, মানে প্রথমে একটা ডাবল ক্রোশেট করে এবার আবার ওই একই ঘরের মাঝখানে আরেকটা ডাবল ক্রোশেট করলাম, মানে ওই একটা চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার আমি আবার সেমভাবে পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিব। 5টা চেনের মাঝখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5, 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করলাম। এবার কিন্তু হিসেব মোতাবেক এটা আমার 6 নাম্বার চেন। তো 6 নাম্বার চেনের মাঝখানে আমাদের 2টা ডাবল ক্রোশেট করতে হবে, মানে ওই একটা চেনের মাঝখানে আমাদের 2টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন একটা ডাবল ক্রোশেট করে ওই একই চেনের মাঝখানে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার আমি পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিব। 2 3 4 5, 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করলাম। এবার 6 নাম্বার যে চেনটা, ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে যদি আমি পুরো লাইনটা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমাদের গলার যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা কিন্তু মোটামুটি এসে যাবে। তো পুরো লাইনটা আমি সেম নিয়মে কমপ্লিট করে নিব। তো দেখুন এখানে আমি পুরো লাইনটা করার পরে কিন্তু এখানে মোটামুটি আমার গলার যে রাউন্ড শেপটা এটা এসে গেছে, আর বাকিটা কিন্তু আমি যখন বাকি লাইনগুলো করব তখন কিন্তু বাকিটা এসে যাবে। তো এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের শুরুতে এখানে আবার 3টা চেইন করলাম একটা ডাবল ক্রোশেটের সমান করে। তো এখান থেকে যেহেতু মানে 3 নাম্বার লাইন থেকে যেহেতু আমাদের ডিজাইনটা আমরা মানে শুরু করব, এজন্য শুরুতেই এখানে কাজের আমরা বোতামের ঘরটা তৈরি করে নিব। এজন্য শুরুতে চেইন করলাম, চেইন করার পরে পরবর্তী 4টা চেনের মাঝখানে আমি 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার পাশাপাশি 5টা চেইন হবে। তো আমি এখানে বোতামের ঘরটা 5টা চেইন করে করছি, মানে 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট করার পর যে অংশটা আছে ওই অংশটা দিয়ে করছি। আপনারা যদি বাড়াতে চান তাহলে আরও কয়েকটা চেনে ডাবল ক্রোশেট করে নেবেন, এটা আপনাদের পছন্দ মতো করে আপনারা করতে পারবেন। তো এবার আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তো পরবর্তী লাইনের জন্য আমরা নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন আমি নিচের দিক থেকে 3টে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি 2টা বাড়তি চেন করব, বাড়তি চেন করেও ওই একই ঘরের মাঝখানে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব, তাহলে কিন্তু ওই একটা চেনের মাঝখানে আমার টোটাল 4টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে একটু খেয়াল করে দেখুন। এবার আমি আবার নিচের দিক থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আবার শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নেব। একটা 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। আবার 2টা ডাবল ক্রোশেট ওই একই ঘরের মাঝখানে আমি করে নিচ্ছি। সেমভাবে দেখুন আমি আবার নিচের দিক থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের মাঝখানে আমি আবার শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নিব। 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এই পুরো লাইনটা কিন্তু এই
ভাবেই আমাদের কন্টিনিউ করতে হবে, খুবই সহজ। আমি নিচের দিক থেকে 3টা চেন বাদ দিয়েছি, 4 নাম্বার চেনের মাঝখানে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করছি। তো এভাবে করে কিন্তু একদম পুরোটা অংশ আমাদের ঘুরে আসতে হবে। ঘুরে এসে একটু খেয়াল করে দেখুন, বোতামের ঘরের জন্য লাস্টের দিকে এসেও কিন্তু সেমভাবে আমরা 5টা চেন যেহেতু শুরুতে রেখেছিলাম বোতামের ঘরের জন্য, তো ওই 5টা চেন রেখে ওই 5টা চেনের আগে আমাদের প্যাটার্নটা শেষ করতে হবে। দেন বাকি যে ঘরগুলো থাকবে ওই ঘরগুলোতে বোতামের ঘরটার জন্য ডাবল ক্রোশেট করে আমাদের লাইনটা কমপ্লিট করে নিতে হবে। ঠিক যেভাবে শুরুর অংশটা আমরা বোতামের ঘর করে করেছিলাম, ঠিক মানে লাস্টের অংশটাও কিন্তু বোতামের ঘর করেই শেষ করতে হবে। তো দেখুন এখানে পুরো লাইনটা করে নিয়েছি। আমাদের যে গলার রাউন্ড শেপটা এটা কিন্তু একদম কমপ্লিটলি এসে গেছে। তো এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের শুরুতে এখানে আমরা আবার প্রথমেই বোতামের ঘরটা করে নিব। তো এখানে একটা ডাবল ক্রোশেটের চেন বেশি হয়েছে, মানে টোটাল 6টা ডাবল ক্রোশেটের চেন আছে। তো যেভাবে আমার প্যাটার্নটা শেষ হয়েছে ওইভাবেই কিন্তু আমি প্যাটার্নটা শেষ করেছি। তো এখানে আমি আবার বোতামের ঘরটা করে নিয়েছি। তো এবার আমরা আবার ডাবল ক্রোশেটের মাঝখানের যে অংশটা আছে এই অংশটা করে নেব। তো আগের লাইনটা যেভাবে করেছি ঠিক ওইভাবে করেই করব। এই যে দেখুন 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো 2টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে এবার আবার ঠিক সেমভাবে কাজটা করছি। শুরুতে 2টা ডাবল ক্রোশেট, এরপর 2টা চেন, এরপর আবার ওই একই ঘরের মাঝখানে আরও 2টা ডাবল ক্রোশেট। আবারও বলছি, আগের লাইনটা ঠিক যেভাবে করেছি ওই একই নিয়মে কিন্তু এই লাইনটা করতে হবে। করে নিলাম। এবার পরবর্তী দেখুন এখানে যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আমি আবার শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নিব। 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার 2টা বাড়তি চেন করে আবার ওই একই ঘরের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিব। এই যে করে নিলাম। এবার আবার পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে কাজটা করব। তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা ঘরের মাঝখানে আমাদের কাজটা করে নিতে হবে। মানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করতে হবে, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটা 2টা। তো এভাবে করে কিন্তু আবার পরবর্তী যে ঘর আছে ওই ঘরেও কাজটা করতে হবে। একদম লাস্ট পর্যন্ত এসে এখানে বোতামের ঘরে কাজটা করে এখানে লাইনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো দেখুন এই লাইনটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের শুরুতে এখানে আমি আবার বোতামের ঘরটা শুরুতেই করে নিলাম। তো এবারের লাইনটা আমরা একটু আলাদা করব। আগের 2টা লাইন কিন্তু ছিল আমার 2টা ডাবল ক্রোশেটের, তো এই লাইনটা হবে 3টা ডাবল ক্রোশেটের। তো এই জন্য এই যে শুরুতেই আমি এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। এতে করে কিন্তু এই একটা ঘরের মাঝখানে আমার 2টা ডাবল ক্রোশেটের চেন বেড়ে গেল। মানে আগের থেকে আমার এখানে দুই সাইডে একটা একটা করে ডাবল ক্রোশেটের চেন বেড়ে গেল। এই যে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, মানে টোটাল 6টা ডাবল ক্রোশেট। পরবর্তী ঘরেও সেমভাবে কাজটা করতে হবে। শুরুতে আমাদের 3টা ডাবল ক্রোশেট করে নিতে হবে, এরপর 2টা বাড়তি চেন করে আবার ওই একই ঘরের মাঝখানে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই লাইনটা কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের এইভাবে করেই করতে হবে। মানে 3টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, আবার 3টা ডাবল ক্রোশেট। তো প্রত্যেকটা ঘরের মাঝখানে এভাবে করে আমরা কাজটা করে দিব। শুরুতে 3টা ডাবল ক্রোশেট করব, এরপর 2টা বাড়তি চেন করে আবার 3টা ডাবল ক্রোশেট ওই একই ঘরের মাঝখানে করে নেব। 3টা ডাবল ক্রোশেট করলাম, এবার 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো বাকি ঘরগুলোতেও কিন্তু এভাবে করে 3টা ডাবল ক্রোশেটের ঘরগুলো প্রত্যেকটা আমার 2টা চেনে যে ঘর আছে ওর প্রত্যেকটা ঘরে করে নিতে হবে। তো এর পরবর্তী যে ঘরটা করব মানে লাইনটা করব ওই লাইনটাও কিন্তু আমার এই 3টা ডাবল ক্রোশেটের লাইন হবে। মানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তো ওই লাইনটাও আমি অফ ক্যামেরায় করে নেব। তো দেখুন এখানে করে নিয়েছি। এখানে আমি সুতাটা চেঞ্জ করে নিয়েছি, আপনারা সেম কালার সুতা দিয়ে করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু একটা লাইন আপনাদের করে দেখিয়েছিলাম, আর এই যে সবুজ কালারের সুতা দিয়ে কিন্তু আরেকটা লাইন করে নিয়েছি। মানে 3টা ডাবল ক্রোশেটের লাইনটাই আমি আরও একবার করে নিয়েছি। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো পরবর্তী লাইনের জন্য আমি আবার বোতামের ঘরটা করে নিয়েছি। তো এবার একটু খেয়াল করে দেখুন আমি 2টা করে লাইন করেছি। শুরুতে 2টা ডাবল ক্রোশেটের লাইন ছিল, এরপর 3টা ডাবল ক্রোশেটের, আর এখন যে লাইনটা করব এটা হবে আমার 4টা ডাবল ক্রোশেটের। তো 4টা ডাবল ক্রোশেটের লাইনটা করার জন্য এখানে আমি শুরুতেই 2টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 4টা ডাবল ক্রোশেট করলাম, মানে এখানেও আমার একটা ডাবল ক্রোশেটের চেন আমি বাড়িয়ে দিলাম। এরপর আমি 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি 4টা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে কিন্তু এখানে একটা ঘরের মাঝখানে টোটাল 8টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে আবার 4টা ডাবল ক্রোশেট ওই একটা ঘরের মাঝখানে আমি করে নিচ্ছি। আর প্রত্যেকটা লাইন কিন্তু আমি দুইবার করছি। এই যে দেখুন
4টা ডাবল ক্রোশেট করলাম। এবার ঠিক সেম ভাবে পরবর্তী যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে আবার কাজটা করব। শুরুতে 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন, এরপর আবার 4টা ডাবল ক্রোশেট। চারটা ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 পরবর্তী ঘরেও সেম ভাবে করতে হবে। 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 4টা ডাবল ক্রোশেট। এর পরবর্তী দেখুন 4টা ডাবল ক্রোশেটের আমাদের 2টা লাইন করতে হবে। তো একটা লাইন আমি দেখিয়ে দিলাম, এরপর আরও একটা লাইন আমি করে নেব। মানে আমি একটু খেয়াল করে যদি দেখুন শুরুর কিন্তু 2টা লাইন ছিল 2টা ডাবল ক্রোশেটের। এই যে এই 2টা লাইন ছিল আমার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তার পরবর্তী 2টা লাইন ছিল আমার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এবার আমি 4টা ডাবল ক্রোশেটের 2টা লাইন করব। তো একটা লাইন আমি অলরেডি করে দেখিয়ে দিলাম, পরবর্তী লাইনটাও কিন্তু সেম ভাবে করব। 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 4টা ডাবল ক্রোশেট। তো আপনারা যদি এখানে চওড়া অংশটা বাড়াতে চান তাহলে কিন্তু 5টা ডাবল ক্রোশেটেরও 2টা লাইন করতে পারেন। মানে 5টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার 5টা ডাবল ক্রোশেট, এভাবে করে 2টা লাইন করে কিন্তু চওড়ার অংশটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি 5টা ডাবল ক্রোশেটের লাইনটা করিনি, আমি জাস্ট 4টা ডাবল ক্রোশেটের ওই 2টা লাইন করে এখানে আমি শেষ করে নিয়েছি। এবার যা লাস্টে আমি আরেকটা লাইন করব। তো এই জন্য এখানে আমি টোটাল কিন্তু আমি একটু খেয়াল করে যদি দেখেন এখানে আমার 1 2 3 4 5 6 6টা লাইন হয়েছে। মানে 2টা ডাবল ক্রোশেটের 2টা লাইন, 3টা ডাবল ক্রোশেটের 2টা লাইন, আর 4টা ডাবল ক্রোশেটের 2টা লাইন, টোটাল কিন্তু 6টা আমার ডাবল ক্রোশেটের লাইন হয়েছে। তো এবার একদম লাস্টের লাইনে চলে এসেছে। তো লাস্টের লাইনের জন্য এখানে শুরুতে আমি বোতামের ঘরটা আবার করে নিয়েছি। এবার এই যে দেখুন এই যে 2টা চেনের যে ঘর আছে এখানে ওই ঘরের মাঝখানে এবার কাজটা করব। তো কাজটা করার জন্য এবার ওই ঘরের মাঝখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি শুরুতে। 3 4 5 6 6টা ডাবল ক্রোশেট এখানে আমি করে নিলাম। এরপর আমি পাতার শেপ দেব, এজন্য এখানে শুরুতে 3টা চেন করব। 3টে চেন করে এই যে লাস্টে যে চেনটা আছে 3 নাম্বার ওই চেনের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এই যে জয়েন করে দিলাম। এই জয়েন করার কারণে কিন্তু এখানে পাতার যে কর্নারের যে শেপটা ওই শেপটা কিন্তু আমার এসে গেছে। এবার ওই একই ঘরের মাঝখানে আমি আরও 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে কিন্তু ওই একটা ঘরের মাঝখানে টোটাল আমার 12টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো আমি আবার 6টা ডাবল ক্রোশেট ওই একটা চেনের মাঝখানে করে নিচ্ছি। 6টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সুতাটা আমাদের জয়েন করতে হবে। তো এবার একটু খেয়াল করে দেখুন এখানে যে 2টা পাতার মাঝখানে যে জয়েনের অংশটা আছে এই যে মাঝখানের এই অংশের মাঝখানে সুতাটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই যে মাঝ বরাবর কিন্তু সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখানে কিন্তু একটা পাতার মতো আমার শেপ এসে গেছে। তো আমি আর একটা ঘর করে দেখাচ্ছি। এই যে কাজটা করব কিন্তু এখানে যে 2টা চেনের ঘর আছে ওই ঘরের মাঝখানে। তো ওই ঘরের মাঝখানে শুরুতে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো কাজটা করতে করতে বলে নিই আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখুন এখানে 6টা ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা বাড়তি চেন করে একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এতে করে কিন্তু পাতার যে কর্নারের শেপটা ওটা হয়ে গেল। এবার আবার ওই একই চেনের মাঝখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 5 6 আবার 6টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এবার এই যে দেখুন সুতাটা আমাদের জয়েন করতে হবে, এই জন্য এখানে এই যে 2টা পাতার মাঝখানে যে অংশটা এই যে জয়েনের যে অংশটা ওই অংশের মাঝখানে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই যে এভাবে করেই কিন্তু কাজটা করতে হবে। এই যে আবার একটা পাতার মতো হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি আরও একটা ঘর আপনাদের করে দেখাচ্ছি। এই যে 2টা চেনের যে ঘর আছে ওই ঘরের মাঝখানে শুরুতে আমাদের 6টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় 6টা ডাবল ক্রোশেট এখানে করে নিলাম। এবার পাতার শেপটা দেওয়ার জন্য শুরুতে 3টে চেন করব। এবার একদম লাস্টের চেনের মাঝখানে সুতোটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এবার আবার এই ঘরের মাঝখানে আরও 6টা ডাবল ক্রোশেট আমি করে নিব। 6টা ডাবল ক্রোশেট আবার আমি করে নিলাম। এবার সুতাটা জয়েন করব। তো জয়েন করার জন্য দেখুন এই যে 2টা পাতার মাঝখানের যে অংশটা আছে ওই অংশের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নেব। তাহলে কিন্তু আমাদের এই যে
লাস্টের লাইনটা কমপ্লিট করা হয়ে যাবে। তো এভাবে করে প্রত্যেকটা ঘরেই আমাদের কাজটা করতে হবে। তো প্রত্যেকটা ঘরে একদম কাজটা করে আমি এই পুরো অংশটা আবার অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব। তো দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এই নেকটি। খুবই সহজ আর কমন একটা ডিজাইন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।